আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মার্ট ইনফো সলিউশন ভিডিওর পক্ষ হতে সবাইকে স্বাগতম। আমরা যারা প্রবাসে আছি, আমরা বিভিন্ন মাধ্যমে রেমিটেন্স পাঠাই। ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে, দেশে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকি। আবার অনেকের, সৌদি আরবে যারা আছে, অনেকের আকামা নেই। আকামা না থাকার কারণে সঠিক উপায়ে, সঠিক পন্থায় রেমিটেন্স পাঠাতে পারে না, যার কারণে হুন্ডির ব্যবসা এবং বিকাশ ব্যবসায় অনেক জমজমাট হয়ে উঠেছে। অনেকেই এ পন্থা অবলম্বন করে টাকা পাঠায়, কারণ কোনো উপায় নেই। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সন্ধান দেব, যেটার মাধ্যমে আপনারা রেমিটেন্স পাঠাতে পারবেন এবং লাখে 2,500 প্রণোদনাটাও পাবেন, এবং সাথে ইনস্ট্যান্ট সর্বনিম্ন 2 টাকা থেকে 50% পর্যন্ত আপনার পাঠানোর টাকার মধ্যে আপনি ক্যাশব্যাকও পাবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কোথাও যদি স্কিপ করে যান, তাহলে আপনার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, বেনিফিশিয়ারি অ্যাড করার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। তখন আপনার টাকাটা ভুল পথে চলে যাবে। সেকারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রয়োজনে একবারের জায়গায় 3 বার দেখুন। তারপর সঠিক উপায়ে, সঠিক পন্থায় আমার দেখানো মতে আপনারা অ্যাকাউন্টটি করবেন। তাহলে আপনারা সহজেই আপনার পরিবারের কাছে টাকাটা পাঠাতে পারবেন। এই টাকাটা আপনি এসটিসি পে, ইউরপে যেরকম ওরকমই পাঠাতে পারবেন। ইউরপে, এসটিসি পেতে এখান থেকে ব্যালেন্স কাটা হয়। আলরাজি ব্যাংকে গেলে ওখান থেকেও 15, 17, 18, 20 টাকা কাটা হয়। কিন্তু এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে কোনো টাকা কাটবে না। তাহলে চলুন আপনাদেরকে এই অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত জানাই। অ্যাপ ওপেন করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এসে এখানে আমরা সার্চ বক্সে লিখব BARQ। বার্ক লিখলে এটা চলে আসবে, এটাতে ক্লিক করব। এই যেখানে চলে আসছে, এটাতে আমরা ইনস্টল যেটা আছে ইনস্টল করে নেব। ইনস্টলে ক্লিক করলাম, কিছুক্ষণ সময় নেবে। যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও পান। এই যে দেখেন আমার এটা ওপেন চলে আসছে। এখন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর পার্ক অ্যাপসটি ওপেন হচ্ছে। এরপর এখানে নিচে দেখতে পাবেন স্কিপ, এটা স্কিপ করে দিতে পারবেন, অথবা পাম্প সেট দিয়ে টেনে নিয়ে হয়ে যাবে। আমি স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পর এখানে আপনার সৌদির মোবাইল নম্বরটা দিতে হবে, যেটা আপনি আপনার ইকামা দিয়ে নাম্বারটা নিয়েছেন। অবশ্যই ইকামা দিয়ে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে এই অ্যাপসটি ওপেন করতে পারবেন না। তো আমি আমার নাম্বারটা দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ করে দেব। এখন আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, আমি ওটিপি কোড দিয়ে দিলাম, যাতে এটা অটো নিয়ে নেই। 062645 এটা দিয়ে দিলাম। এটা ভেরিফিকেশন করে নিচ্ছি। আমার পার্সোনাল ইনফরমেশন এটা ওকে হয়ে গেছে। এখন এখানে আমার নাম্বারটা তো দেওয়া আছে, এখন ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে হবে, আকামা নাম্বার। আমি আমার আকামা নাম্বারটা দিয়ে দিলাম। এবার ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থের মধ্যে এখানে প্রথমে আপনার জন্ম তারিখ, তারপর মাস, তারপর বছর। এটা আমার জন্ম তারিখটা দিয়ে দেবো। এবার স্ক্রল করে উপরে নিচে করে আপনার তারিখটা দিয়ে দিবেন, এরপর মাসটা দিয়ে দিবেন, এবার সালটা দিয়ে দিবেন। স্ক্রল করে যাবেন, আপনার যে সালে জন্ম ওই সালটা এখানে বসিয়ে দিতে হবে। আমি আমারটা জন্ম তারিখটা দিয়ে আমি ওকে করে দিচ্ছি।
এরপর এখানে নিচে যে কন্টিনিউ রয়েছে এটা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার এনেবল লোকেশন দিতে বলা হচ্ছে, আমার লোকেশনটা এনেবল করে দেব, তাই নিচে আবার এনেবল লোকেশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনার পারমিশনটা দিয়ে দিতে হবে। অনলি দিস টাইম আছে, ডোন্ট অ্যালাউ আছে, আমরা প্রথমটা দিয়ে দেব। এখন এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে, 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনার অ্যাপসটা ওপেন করতে লাগবে। সে কারণে যাতে এটা মনে থাকে সে কারণে ওরকম পাসওয়ার্ড দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, এটা আবার দিতে হবে, 2বার দিয়ে কনফার্ম হয়ে গেল। এরপর এখানে চাইলে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন অথবা স্কিপ করে যেতে পারবেন। এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়াই ভালো, কোনো একটা সমস্যা হলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাজে খুলতে পারবেন। আমি এখানে স্কিপ ফর নাও এটাতে ক্লিক করব। আমি এটা ফিঙ্গারপ্রিন্ট দেব না, তাই আমি স্কিপ ফর নাও এটাতে ক্লিক করে দিলাম। এরপর এনেবল নোটিফিকেশন, এটা আমি নিচেরটাই দিয়ে দেবো যাতে আমি সবগুলো নোটিফিকেশন পাই, দিয়ে দিলাম। এরপর অ্যালো করে দিলাম, অ্যালো ইউর কন্ট্যাক্টস, ওকে করে দিলাম, অ্যালো করে দিলাম। সেট আপ এ পাসওয়ার্ড, এন্টার দ্য 6 ডিজিট। এরপর আমাদের পার্সোনাল ইনফরমেশন হয়ে গেছে। এখন আমাদেরকে নাভাতের অ্যাক্সেস দিতে হবে, সেই কারণে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের 76 এই নাম্বারটা আসছে, এটা আমরা ওপেন নাভাত অ্যাপসে ক্লিক করব। নিচেরটাতে ক্লিক করলে আমাদেরকে নাভাত অ্যাপসের মধ্যে নিয়ে যাবে, নিয়ে আসলো। এরপর এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব, প্রসিডে ক্লিক করব, এরপর 76 এটাতে ক্লিক করব। এরপর আমার পাসওয়ার্ডটা দেব, এরপর আমার ফেস ভেরিফিকেশন করবে, তখন ব্লু কালার আসবে, ওকে করে দেব। আমার এটা ওকে হয়ে গেছে। আমরা আবার বার্ক অ্যাপে চলে যাব। এই যে দেখেন আমাদেরটা সাকসেস হয়ে গেছে। এখন নিচে কন্টিনিউতে ক্লিক করব। এখন ইনকাম ইনফরমেশন দিতে হবে। এখানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে মনে করো আপনি উপরে স্যালারি রয়েছে, এটা স্যালারি থাক। এরপর এখানে লেস দেন 3000, এটা কি করবেন আপনারা একটু বাড়িয়ে দেবেন, কারণ মনে করেন আপনি যদি লেনদেন বেশি করেন তাহলে আপনার 3000-এর কম যদি থাকে এর চেয়ে বেশি যদি আপনি লেনদেন করেন তাহলে আপনার এটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে আপনি কি করবেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে 3000 টু 6000 এটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, হাউস হোল্ডার লেবার এটা ওকে থাক, এখানে কিছু করতে হবে না। এরপর একটু স্ক্রল করে যাবেন, এখানে ট্যাক্স এটাই নো থাকবে, এটাও নো থাকবে। প্লেস বাদ এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এখানে পাসওয়ার্ড যেটা দিয়েছি ওটা দিতে হবে, এটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমার এটা হয়ে গেছে সাকসেসফুলি। বার্ক অ্যাপ থেকে আমার কাছে একটি মেসেজ আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে আমার বার্ক অ্যাপটি অ্যাক্টিভ করা হয়েছে। এখন আমি চাইলে আমার বার্ক অ্যাপটি সচল করে আমার কার্যক্রম চালিয়ে যেতে পারবো। এরপর এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলোর মধ্যে আমরা যেটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করব এটাতে ক্লিক করব, আর যদি এখানে লোকাল ট্রান্সফার করি তাহলে লোকাল ট্রান্সফার এটাতে ক্লিক করব। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবো, দেশে টাকা পাঠাবো, তাই ইন্টারন্যাশনাল ট্রান্সফার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমার আগের কোনো বেনিফিশিয়ারি অ্যাড নেই, সেখানে নতুন করে অ্যাড করতে হচ্ছে, তাই আমাকে এটাতে ক্লিক করতে হবে, সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি,
এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দুটো অপশান আসছে, একটা হচ্ছে কান্ট্রি। আমরা এই কান্ট্রি এটাতে ক্লিক করব। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, বাংলাদেশটা সিলেক্ট করে দেব। বাংলাদেশটা সিলেক্ট করার পর এখানে চলে আসছে কারেন্সি টাকা। তো এরপর এখানে আমি যদি নামের মধ্যে পাঠাতে চাই, সেন্ড টু ক্যাশ পিকআপ এটাতে ক্লিক করব। আর যদি ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাই, ব্রাউজ অল ব্যাংক এটাতে ক্লিক করব। আর যদি বিকাশ বা নগদে পাঠাতে চাই, আমি এখানে ক্লিক করব ব্রাউজ অল ওয়ালেট। এভাবে আপনারা চাইলে খুবই সহজে বার্ক অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট খুলে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। এর পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করব কিভাবে নগদ, বিকাশ, রকেটের মধ্যে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, ব্যাংকের মধ্যে বেনিফিশিয়ারি অ্যাড করবেন এবং নামের মধ্যে কীভাবে টাকা পাঠাবেন, এইগুলো আমি ধাপে ধাপে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। এছাড়াও আপনারা সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের কার্ড থেকে কীভাবে বার্ক অ্যাপসে টাকা লোড করবেন এই নিয়ে ভিডিও থাকবে। এরপর দেশে ব্যাংক বা বিকাশের মধ্যে কীভাবে টাকা পাঠাবেন এই নিয়েও ভিডিও আপলোড করা হবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, ফলো করে সাথে থাকুন, তাহলে প্রতিটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুবই সহজে শিখে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন, যাতে প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, নিজেরাও অ্যাকাউন্ট তৈরি করে ভালোভাবে দেশে রেমিটেন্স পাঠাতে পারে। যাদের অ্যাকাউন্ট নেই তারাও চাইলে খুবই সহজে এখান থেকে রেমিটেন্স পাঠাতে পারবে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।